আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলা, শ্রীনগর থানা, বাগড়া ইউনিয়ন। বাগড়া ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে, এলাকার নাম ছত্রভোগ। এই যে দেখছেন আমার পাশে এই যে জমিটা, উঁচু জমি, এটা কিন্তু এখানে কিন্তু পানি ওঠে না। এই উঁচু জমি পুরোটা কতটুকু আছে ভাই? এই উঁচু জমি পুরোটা, এখানে আছে 86% জমি, 86%। এই যে দেখছেন বাড়িঘর, বাড়িঘর আছে এখানে। ওই যে দেখেন বিল্ডিং করা আছে। তারপরে এই যে আমার এই পাশে বাড়ি আছে, এই যে এই যে এই পাশে বাড়ি আছে। হ্যাঁ, চারদিকে কিন্তু বাড়িঘর আছে এখানে। অনেকেই শ্রীনগরের দিকে, বিক্রমপুরের দিকে বাড়ি চান, তো বাড়ি করার মতো জমি চান। এই যে এই জমিটা হচ্ছে বেস্ট একটা জায়গা। দেখেন একটু মাটি লাগবে না এখানে বাড়ি করতে হলে। আপনারা বাড়ি করতে পারেন বা খামার করতে পারেন, বাগান বাড়ি করতে পারেন। কিন্তু এইখানে দেখেন, আমি অনেকেই বলেন যে বিক্রমপুরের দিকে, মুন্সিগঞ্জের দিকে জায়গা দেখান, শ্রীনগর দিকে, দোহারের দিকে। দোহারের দিকে কিন্তু জায়গা বেশ দাম, অনেক দাম দোহারের দিকে। তো এই যে দেখছেন, এটা কিন্তু একটা খাল। খাল বলতে এইগুলো কেটে, যে মাটি কেটে রাস্তা বাঁধা হয়েছে, এই খাল সম্ভবত। এই যে এই খালটার পরেই কিন্তু এই যে পিচ ঢালাই রাস্তা, এই যে দেখছেন, এই পিচ ঢালাই রাস্তাটা থেকে খালের পরে একটা প্লট পরে। আর এই যে দেখছেন, এই রাস্তাটার সাথে কিন্তু 3 লাখ 4 লাখ টাকা শতাংশ, 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা শতাংশ জমি। এই জায়গাটার নাম হচ্ছে ছত্রভোগ বলে, ছত্রভোগ। দেলভোগ থেকে দেলভোগ এই রাস্তাটা কিন্তু একদম সোজা গাদিঘাটের দিকে চলে গেছে। গাদিঘাটের দিকে এই খালটার একটা খাল পরে আলামিন বাজার থেকে যদি আসেন, এই যে এই অটো দিয়ে আপনারা আসতে পারবেন। এই শুকনার সময় অটো দিয়ে এইখানে নামতে পারবেন। আর যদি বর্ষার সময় আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু একদম সরাসরি জমিতে যাওয়া যায়। এটা কিন্তু কাছে। যারা বাজার হাটে যাবেন, বাড়িঘর করা যারা বাজার হাটে যাবেন, তারা এইখান দিয়ে আপনার 10 টাকা 20 টাকা দিয়ে আপনারা চলে যেতে পারেন। আর ওই দিক দিয়ে বাড়ির কাছে আসতে গেলে একটু ভাড়াটা বেশি লাগে রিজার্ভ অটো নিয়ে আসলে। দেখেন, এখানে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে চোর বাটপার আছে কি না। এখানে কিন্তু চোর বাটপার নাই ভাই। দেখেন এই যে গরু পালে কিভাবে, একদম খোলামেলা গরু পালে। এখানে চোর বাটপারের নামও নিয়েন না। তো এই যে দেখছেন, এই বাড়িটা খালের পরে এই একটা বাড়ি, তারপরে জমিটা, ঠিক আছে। আর এদিক দিয়েও রাস্তা আছে, আসা যায়। দেখেন এখানে কিন্তু বাড়িঘর আছে, ঘনবসতি। আর যারা দোহার জয়পাড়া এদিকে থাকেন, তারা তো জানেনই, এদিকের জমিগুলো কিন্তু অনেক দাম। এদিকে জমি নবাবগঞ্জের থেকে একটু বেশি দাম। এদিকে দোহার নবাবগঞ্জের থেকে এদিকে আবার একটু বেশি দাম। এইখানে জমি আছে টোটাল 86%। 86% এই বাড়িঘরের মাঝখানে কিন্তু এই জমিটা। চাইলে আপনারা গরুর খামার, বাগান বাড়ি অথবা কিনে ফেলে রাখতে পারেন এই জমিটা। ওই যে দেখেন, চারদিকে কিন্তু বাড়িঘর আছে, সোজা একটা বিল্ডিং। আর এখানে কিন্তু পানি ওঠে না। পানি যে উঠে না, তার প্রমাণ হচ্ছে এই যে বাড়িটা দেখেন। এই বাড়িটা কিন্তু এই এই জমি লেভেল বাড়িটা, এটা এই জমির লেভেল দেখছেন। এখানে কিন্তু যতগুলো বাড়ি করা আছে সব এই জমি থেকে বেশি একটা উঁচুও করতে হয় না। আর সৌন্দর্যের জন্য তো একটু যদি আপনারা ভিটি বাঁধতে হয়, বেঁধে নেবেন। এখানে কিন্তু যে যত দূরে যায় চোখ, বাড়িঘরই এখানে। আর আলামিন বাজার আপনারা যদি আসেন, তাহলে গুলিস্তান থেকে যারা বাইরের মানুষ, এগুলো কিন্তু বেশিরভাগ বাড়িঘর আর কি একটু নতুন বাড়িঘর করা আছে। চকের সাইডে, ক্ষেতের সাইডে নতুন বাড়িঘর করা আছে। এখানে বেশিরভাগ আপনার ওই যে মৈনট ঘাট বলে না, যেখানে ফ্রি জমি, ভিডিও ইউটিউবাররা দেখায় ফ্রি জমি,
ওইখানে ওইখানে এক সময় বাড়িঘর ভাঙনের পরে ওইখানকার লোকজন আপনার নদীর ওই পারের লোকজন, মৈনট ঘাটের ওই পারের যত চরের যে লোকজন এখন নতুন করে আবার জাগছে, তো তারা এখানে এসে বাড়িঘর করছে। বেশিরভাগ নতুন বাড়িঘর যে বেশিরভাগ আছে এখানে, খোঁজ নিলে তাদেরকে এখানে পেয়ে যাবেন। তো এদিকে কিন্তু বাড়িঘরের জন্য এটা একটা বেস্ট একটা জায়গা। আপনারা 86% যদি 5-6 জনে 8-10 জনেও নিতে চান, সবাই একত্রিত হয়ে তারপর আপনারা নিতে পারবেন এখানে জমিগুলো। প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 1,20,000 টাকা। এখানে কিন্তু কোনো মাটি ফেলতে হবে না, আমি আবারও বলছি এখানে কোনো মাটি ফেলতে হবে না। আর এইখানে কোনো মাটি ফেলতে হবে না। মাটি দেখা গেল নিচু জমি কিনতে গেলেও যদি 60-70 হাজার টাকা শতাংশ জমি কিনেন, তাতে আপনার ওই মাটিও লাগে 40-50 হাজার টাকা শতাংশ। আর এখানে কিন্তু রাস্তা আছে, আপনারা এই যে সবাই রাস্তা ছেড়ে কিন্তু এই বাড়িঘর যেটা করার করছে, কিন্তু এখানে একদম অটো নিয়ে আসতে পারবেন বাড়িঘর। মানে এই যে দেখেন এখানে কিন্তু চারদিকে কিন্তু এই যত সামনে যাবেন তত কিন্তু আর বেশি বাড়িঘর, সামনের দিকে যত যাবেন তত আরও বেশি বাড়িঘর। আর আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না, কারণ আপনাদের অনেকের ধৈর্য কুলায় না। সবাই অনেকে ছোট ভিডিও চান, সেই জন্য আমি গ্রামটা বেশি একটা দেখাইলাম না। অনেকে বলেন যে ভাই ভিডিও ছোট করেন, বেশি বড় করেন না, আমাদের কাম আছে। ঠিক আছে, যাই হোক। তো এই যে দেখছেন এখান থেকে এই জমিটা কিন্তু একদম স্কোয়ার বলতে কি, মুখটা অনেক। এই যে দেখছেন, এই যে এখান থেকে একদম ওই বাড়িটা পর্যন্ত জমি সীমানা দেখেন। এই সামনেই কিন্তু একটা বাড়ি, ঠিক এই বাড়িটার পরেই খাল, তারপরে রাস্তাটা পিচঢালাই রাস্তা এই বাড়িটার পিছনেই। তো আপনারা সব দিক দিয়ে রাস্তা পেয়ে যাবেন এখানে। সবাই মানে মিলে ঝিলে থাকতে হবে এখানে।